আমি সুলাইমান, আমি পাখির ভাষা বুঝি, আমি পিপিলিকার ভাষা বুঝি। এ আমার উম্মত, আমি সুলাইমান আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করব, এই জন্য সামন দিকে আগাইতেছিলাম। আমার পিছনে তোমরা আসো। আমি সুলাইমান, আমি যখন মাটির দিকে আগাইতেছি, এই জায়গাটায় আসার পরে আমি থেমে গেলাম। হে উম্মত, কেন থেমে গেলাম? প্রশ্ন হয়, তোমরা প্রশ্ন করেছো, উত্তর দেওয়ার জন্য আমি বলছি। হে আমার উম্মত, সামন দিকে একটু খেয়াল করে দেখো, কিছু পিপিলিকা আসেনি? বলে হ্যাঁ আছে। বলে একটা না, দুইটা না, লাখো লাখো পিপিলিকার বাসা এক জায়গায় জমায়েত। বলে হ্যাঁ হ্যাঁ। হে উম্মত, এই পিপিলিকাদের ভিতরে একটু ভালো করে নজর করো। বড় একটা পিপিলিকা দুইটা হাত উপর দিকে তুলে আসে, চায়া দেখো। বলে হ্যাঁ হ্যাঁ দেখছি। বলে উম্মত, আমি সুলাইমান আল্লাহ পাকের আদালতে আমি বৃষ্টির জন্য দোয়া করবো ঘর থেকে বের হয়েছি। এখানে আসার পরে আমি যখন তাকায় দেখলাম পিপিলিকার বাসা, আর পিপিলিকার সর্দার সমস্ত পিপিলিকাকে নিয়ে আল্লাহ পাকের আদালতে দোয়া করতেছে। ওগো মুনীব, মানুষ যেমন আপনার সৃষ্টি, মানুষ যেমন আপনার মাখলুক, মানুষের যেমন আপনি খালেক, আপনি আমাদেরও খালেক, আমরাও হলাম আপনার মাখলুক। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ পাপ করে, সেই পাপের জন্য আপনি নারাজ হইয়া আসমানের বৃষ্টিটা বন্ধ করে দিছেন। ওগো আল্লাহ, আমরা আপনার ছোট্ট মাখলুকাত। ওগো আল্লাহ, আমরা তো গুনাহ করতে পারি না, গুনাহও বুঝি না। ওগো মালিক, মানুষের উপরে আপনি রাগ হইয়া আসমানের বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে সারা দুনিয়ার পানিটা শুকায় গেছে। এখন আর কোথাও পানি পাওয়া যায় না। একেবারে আশেপাশে এলাকার সমস্ত নদী শুকায় গেছে, সমস্ত কুয়া শুকায় গেছে। ওগো আল্লাহ, পানির জন্য কলিজাটা পেটে যায়, একেবারে কলিজাটা পেটে যায়, কোথাও পানি পাই না। ওগো আল্লাহ, আপনি যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করেন, আল্লাহ, আমাদের কলিজাটা পিপাসার জন্য ফেটে যাবে। ওগো মালিক, আপনি হলেন আমাদের মালিক, পানি দেন, পানি দেন। হযরতে সুলাইমান উম্মতদেরকে বলতেছেন, হে আমার কওমের লোকেরা, পিপিলিকার দোয়াটা এত সুন্দর ছিল, পিপিলিকার দোয়াটা এত সুন্দর ছিল, আমার মনে হয় পিপিলিকার দোয়া আল্লাহ বৃথা যাইতে দিবে না, পিপিলিকার দোয়া আল্লাহ পাক ফেরত দিবে না। পিপিলিকার দোয়াকে আল্লাহ পাক গ্রান্টেড করবেন, এজন্য আসমান থেকে পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? বাড়ির যে সুবহানাল্লাহ কইবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার উম্মত, এই পিপিলিকাটার দোয়া এত সুন্দর ছিল, আমার তো মনে হয় অবশ্যই অবশ্যই আল্লাহ পাক উপর থেকে পানি নাজিল করবেন। এ কারণে আমি সুলাইমান, আমি চিন্তা করলাম আর দোয়া করতে হবে না, পিপিলিকার দোয়ার কারণে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবেন। এজন্য আমি বলছি আর বৃষ্টির আর দোয়ার দরকার নাই, চলো চলো চলে যায়। এজন্য হযরত সুলাইমান দোয়া না করে চলে গেলেন। পিপিলিকার দোয়ার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক আসমানের বৃষ্টি দিয়া দুনিয়াটা ভরপুর করে দিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. পড়েন সবাই পড়েন لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খাটোয়ারি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আজকের এই ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, অসংখ্য গণিত ওলামায়ে কেরামের উস্তাদ, আমার প্রাণপ্রিয় একজন উস্তাদ হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া সহ আরও দেশবরণ্য থেকে দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম সহ আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ইসলাম প্রিয় মুসলমান মুরব্বিয়ানি আজম, যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশু ছেলেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজারো লাখো কোটি অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে আজকের এই ইসলামী মাহফিলে, জান্নাতের বাগানে, বরকতি জায়গায়, আমলের নিয়তে আপনাকে আমাকে আলোচনা করবার ও শুনবার বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সে মনিবের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না নারাজ? কারা কারা নারাজ একটু হাত তোলেন। কে গো চাচা, আপনি নারাজ ক্যা? আল্লাহু আকবার। আমরা সকলেই খুশি, কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা খুশি একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের সম্মেলন, আজকের সম্মেলন, আজকের সম্মেলন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। রাগ করছেন? শরীরটা একটু জ্বালা দিতেছে, একটু ঝাড়াইতেছে আর কি, যদি কোনো কিছু তাকে যাতে পড়া যায় আর কি। কারণ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যতটুকু ওয়াজ করি চাই যে শ্রোতাদের কাছ থেকে এতটুকু শুনবার জন্য। এই জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যে জবানে মাওলায়ে পাকের কৃতজ্ঞতা আদায় করলাম, এই জবানটা কে দিছে? জোরে বলেন, কে দিছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিছেন, কথা বলার শক্তি দিছেন। এরপরে আল্লাহ পাক আপনাকে আমাকে বাচন ভঙ্গি শিখাইছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান। একটু জোরে কন। علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ পাক বলেন আর রহমান, আমি রহমান তো এমন রহমান, আল্লামাল কুরআন, যে রহমান কোরআন শিখায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লামাহুল কুরআন, আল্লামাহুল কুরআন, যিনি তোমাদেরকে কোরআন শিখাইছেন তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি মানুষ বানাইছেন তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, অতঃপর এই মানুষকে কথা বলার শক্তি যে দিয়েছেন তিনি হলেন রহমান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কথা বলার শক্তিটা কে দিছে? জবানের দ্বারা কার কৃতজ্ঞতা আদায় করতে হবে? আল্লাহ পাকে। মুহতারাম হাজিরিন, এই যে আপনার আমার জবানে
আলহামদুলিল্লাহটা পড়েছি, এই আলহামদুলিল্লাহর সওয়াব কতটুকু, এটার ওজন কতটুকু, এটার সম্মান কতটুকু আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে পাকে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে পাকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যতগুলো গাছ বানাইলাম, ও মানুষ, সমস্ত গাছগুলিকে যদি কেটে কেটে কলম বানানো হয়, আসমানের মালিক আল্লাহ তার পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, ওই কলমের ভিতরে কালির জন্য যদি তাম দুনিয়ার পানিটাকে কালি বানানো হয়, পানি কতটুকু আছে একবার আমি চিন্তা করে দেখি। আমার আপনার সামনে ছোট বড় নদী আর খাল বিল আছে না নাই? বড় বড় সাগর আছে কি নাই? আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, তাম পৃথিবীর যত নদ নদী খাল বিল আর পুকুর আছে, সমস্ত নদ নদী খাল বিল পুকুর সাগরের পানিকে একত্রিত করে যদি ওই কলমের জন্য কালি বানায়া দেওয়া হয়, আল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, ওই কলমের ভিতরে যখন কালি হয়ে গেল, একটা খাতার দরকার আছে না নাই? সাত আসমান সাত জমিনকে যদি কাগজ বানানো হয়, লেখার জন্য সমস্ত জিন আর ইনসানকে যদি লেখনিওয়ালা বানায় দেওয়া হয়, আল্লাহ পাক বলেন, ওগো পয়গম্বর, সমস্ত জিন আর ইনসানকে যদি আবার হুকুম করা হয় যে তোমরা আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লিখতে থাকো, ওগো পয়গম্বর, একবার না দুইবার না 7 বার পর্যন্ত যদি আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লিখতে থাকি, লিখতে লিখতে একদিন কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এজন্য আমরা যারা আলহামদুলিল্লাহ পড়ছি, আমরা কি ঠকছি না জিতছি? কারা কারা ঠকছি একটু হাত তুলি। এখন চালাক হয়ে গেছে, এখন সবাই বুঝতেছে আলহামদুলিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, জবানটা আল্লাহ পাক দিছে, এই জবানের দ্বারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় হবে। এই জবানের দ্বারা কোনো বামপন্থী ডানপন্থীদের প্রশংসা আদায় করার জন্য আল্লাহ পাক জবান দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য জবানের দ্বারা সর্বসময় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করে বলেই দিয়েছেন, আমি তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার প্রশংসা করার জন্য। অতএব আমার প্রশংসা বাদ দিয়া যদি কোনো মাখলুকাতের প্রশংসা আদায় তুমি করো, আর আমি আল্লাহর সাথে যদি শরীক হয়ে যাই, আমি আল্লাহ পাক কবিরা গুনাহ পর্যন্ত মাফ করি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আপনার আমার কাছ থেকে চাই, আল্লাহ পাকের নিকট আমি আপনি যেন ইবাদত করি করি আল্লাহ পাকের প্রশংসা করি, এটা আল্লাহ পাক চাই। মুহতারাম হাজিরিন, বর্তমান জামানার ভিতরে মানুষ যেই পরিমাণ নাফরমানি করে, যেই পরিমাণ পাপাচারে লিপ্ত হয়ে গেছে, যদি আপনার আমার উপরে আল্লাহ পাকের খাস রহমত না থাকতো, আপনি আমি যদি রসুলের উম্মত না হইতাম, আল্লাহ পাক কবেই আপনাকে আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিত। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান সমাজের মধ্যে পাপ বেড়ে যাওয়ার কারণে মাঝে মধ্যে আসমানি বালা আসে, মাঝে মধ্যে আসমানি বালা আসে। আরে ভাই, 92% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে এখনো পর্যন্ত মুরতাদ নাস্তিকেরা মুসলমান দাবিদার হইয়া
মুসলমানের বেড়ারে মুসলমানের পরিচয় দিয়া এই পৃথিবীর মধ্যে এরা মুসলমানের ঈমানকে হরণ করার জন্য, মুসলমানের সুরত ধরে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য সর্বদাই আমাদের পিছনে লেগে আসে। কথা বলেন ঠিক না বেঠি? এই মুসলমানের ভিতরে আর সমাজের মধ্যে যদি 100% মুসলমান থাকে, 100%-এর ভিতরে আপনি 10% মুসলমান পাবেন না, যে 10% মুসলমানের ভিতরে পরিপূর্ণ ইখলাস আছে। কথা বলেন ঠিক না বেঠি? সব হইল ভুয়া ভুয়া। সুরতে মুসলমানের মতে মনে হয়, কিন্তু আসলে অরিজিনাল মুসলমান না। এজন্য আল্লাহ পাক আপনার আমার উপরে মাঝে মধ্যে নারাজ হন। এজন্য আসমানি রহমত বন্ধ করে দিন। এই যে মাঝে মধ্যে যখন বৃষ্টি প্রয়োজন হয় বৃষ্টি পায় না, আবার যখন গরমের প্রয়োজন পড়ে আমরা গরম পাই না, রোদ পাই না। মুহতারাম হাজিরিন, এজন্য এই যে মাঝে মধ্যে আসমানি বালা আসে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম একবার আযাব নাইমা আসছে যে আসমান থেকে আর কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সবাই মিলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলতেছে, ওগো পয়গম্বর, আসমানি আযাব নেমে আসছে, আমাদের উপরে কোনো বৃষ্টি হচ্ছে না, জমিনগুলো পুড়ে যাচ্ছে, খরখরা হয়ে যাচ্ছে। অতএব যদি বৃষ্টি না হয় সমস্ত জমিন মরে পুড়ে সারখার হয়ে যাবে, মাটিগুলো একেবারে শক্ত হয়ে যাচ্ছে। অতএব আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো দোয়া তো একটা করাই লাগে, ঠিক আছে, দোয়ার একটা আয়োজন হবে, একটা ডেট দাও। নির্ধারিত একটা ডেট দেওয়া হয়েছে, অমুক তারিখে এই বড় মাঠের মধ্যে সমস্ত মানুষদেরকে নিয়ে একটা মুনাজাত করব, আল্লাহ পাকের কাছে বৃষ্টির জন্য দোয়া করব, নামাজ পড়ে হয়তো আল্লাহ পাক আমাদের দোয়া শুনতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত দিনে ঘর থেকে বের হয়েছেন, হাজার হাজার উম্মত পিছনে সামন দিকে যাওয়া শুরু করছেন। সামনে মাঠে হাজার হাজার লোক অপেক্ষা করতেছে। এমন সময় কিছু দূরে যাওয়ার পরেই হঠাৎ করে তিনি থেমে গেলেন, অল্পক্ষণ দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলতেছেন, আর মুনাজাত করা লাগতো না, দোয়ার আর প্রয়োজন নাই, চলো জায়গা। পিছনের উম্মতেরা বলতেছে, ওগো পয়গাম্বর, কি বলতেছেন আপনি? দোয়া করবেন না মানে? দোয়ার জন্য আপনি ডেট দিলেন, আপনি একজন পয়গাম্বর, হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে আপনার জন্য, আর আপনি বাসায় চলে যাবেন, দোয়া পড়বেন না? না যামুগা, দোয়া পড়বো না। ওই কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার উম্মত, আমি সুলাইমান, আমি যা জানি তোমরা তা জানো না। আমি সুলাইমান, আমি পাখির ভাষা বুঝি, আমি পিপিলিকার ভাষা বুঝি। হে আমার উম্মত, আমি সুলাইমান আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করব, এই জন্য সামন দিকে আগাইতেছিলাম, আমার পিছনে তোমরা আসো। আমি সুলাইমান, আমি যখন মাটির দিকে আগাইতেছি, এই জায়গাটায় আসার পরে আমি থেমে গেলাম। হে উম্মত, কেন থেমে গেলাম? প্রশ্ন হয়, তোমরা প্রশ্ন করেছো, উত্তর দেওয়ার জন্য আমি বলছি। হে আমার উম্মত, সামন দিকে একটু খেয়াল করে দেখো, কিছু পিপিলিকা আসেনি? বলে হ্যাঁ আছে। বলে একটা না, দুইটা না, লাখো লাখো পিপিলিকার বাসা এক জায়গায় জমায়েত। বলে হ্যাঁ হ্যাঁ। হে উম্মত, এই পিপিলিকাদের ভিতরে একটু ভালো করে নজর করো। বড় একটা পিপিলিকা দুইটা হাত উপর দিকে তুলে আসে, চায়া দেখো। বলে হ্যাঁ হ্যাঁ দেখছি। বলে উম্মত, আমি সুলাইমান আল্লাহ পাকের আদালতে আমি বৃষ্টির জন্য দোয়া করব, ঘর থেকে বের হয়েছি। এখানে আসার পরে আমি যখন তাকায় দেখলাম পিপিলিকার বাসা, আর পিপিলিকার সর্দার সমস্ত পিপিলিকাকে নিয়ে আল্লাহ পাকের আদালতে দোয়া করতেছে। ওগো মুনীব, মানুষ যেমন আপনার সৃষ্টি, মানুষ যেমন আপনার মাখলুক, মানুষের যেমন আপনি খালেক, আপনি আমাদেরও খালেক, আমরাও হলাম আপনার মাখলুক। ওগো আল্লাহ,
দুনিয়ার মানুষ পাপ করে সেই পাপের জন্য আপনি নারাজ হইয়া আসমানের বৃষ্টিটা বন্ধ করে দিছেন। ওগো আল্লাহ, আমরা আপনার ছোট্ট মাখলুকাত। ওগো আল্লাহ, আমরা তো গুনাহ করতে পারি না, গুনাহও বুঝি না। ওগো মালিক, মানুষের উপরে আপনি রাগ হইয়া আসমানের বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে সারা দুনিয়ার পানিটা শুকায় গেছে। এখন আর কোথাও পানি পাওয়া যায় না। একেবারে আশেপাশে এলাকার সমস্ত নদী শুকায় গেছে, সমস্ত কুয়া শুকায় গেছে। ওগো আল্লাহ, পানির জন্য কলিজাটা ফেটে যায়, একেবারে কলিজাটা ফেটে যায়, কোথাও পানি পাই না। ওগো আল্লাহ, আপনি যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করেন, আল্লাহ, আমাদের কলিজাটা পিপাসার জন্য ফেটে যাবে। ওগো মালিক, আপনি হলেন আমাদের মালিক, পানি দেন, পানি দেন। হযরতে সুলাইমান উম্মতদেরকে বলতেছেন, হে আমার কওমের লোকেরা, পিপিলিকার দোয়াটা এত সুন্দর ছিল, পিপিলিকার দোয়াটা এত সুন্দর ছিল, আমার মনে হয় পিপিলিকার দোয়া আল্লাহ বৃথা যাইতে দিবে না, পিপিলিকার দোয়া আল্লাহ পাক ফেরত দিবে না। পিপিলিকার দোয়াকে আল্লাহ পাক গ্রান্টেড করবেন, এজন্য আসমান থেকে পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? বাড়ির যে সুবহানাল্লাহ কইবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার উম্মত, এই পিপিলিকাটার দোয়া এত সুন্দর ছিল, আমার তো মনে হয় অবশ্যই অবশ্যই আল্লাহ পাক উপর থেকে পানি নাজিল করবেন। এ কারণে আমি সুলাইমান, আমি চিন্তা করলাম আর দোয়া করতে হবে না, পিপিলিকার দোয়ার কারণে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবেন। এজন্য আমি বলছি আর বৃষ্টির আর দোয়ার দরকার নাই, চলো চলো চলে যায়। এজন্য হযরত সুলাইমান দোয়া না করে চলে গেলেন। পিপিলিকার দোয়ার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক আসমানের বৃষ্টি দিয়া দুনিয়াটা ভরপুর করে দিলেন। আরো জোরে সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। হ্যাঁ মুসলমান, এখনো পর্যন্ত আল্লাহ পাক এই জমিনের উপরে যতটুকু রহমত করতেছেন, এতটুকু রহমতের পিছনে আমার আপনার মতো গুনাহগার বান্দার জন্য না, অবশ্যই এই জমিনের মধ্যে কিছু আল্লাহ ওয়ালারা এখনো পর্যন্ত জীবিত আছেন, যাদের দোয়ার বরকতে, যাদের মেহনতের ফসলে, কিছু মাখলুকাতের দোয়ার কারণে, কিছু মাখলুকাতের প্রয়োজনে আল্লাহ পাক এই জমিনের মধ্যে বিভিন্ন সময় আপনার আমার উপরে রহমত নাজিল করেন, সকিনা নাজিল করেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কথাটা আমি এজন্যই বলেছি, আজ 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশ, 92% মুসলমান থাকার পরেও এই জমিনের মধ্যে আমার আপনার সামনে, আমার আপনার নাকের ডগার মধ্যে এরকম ইহুদিদের দাজ্জাল, ইহুদিদের এরকম দালাল, দাজ্জালের বড় দালাল, এরকম ফিতনাবাজ মুসলমান রূপ নিয়া বাউল শিল্পীর মতো আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। এখনো পর্যন্ত এই আবুল হোসেন, এই আবুল সরকারের বিচার হয় নাই। আপনার আমার এই আবুল হোসেনের, এই আবুল সরকারের বিচার করা দরকার আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের একটাই স্লোগান, আমাদের একটাই দাবি, যেই মুরতাদ, যেই বাউল শিল্পী আবুল সরকার আল্লাহর নামে কটূক্তি করেন, আল্লাহকে এরকম ভাবে সমালোচনা করেন, আল্লাহর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এই বাবুল সরকারের যদি ফাঁসি না হয়, এই বর্তমান 92% মুসলমানের দেশের 92% মুসলমান ইমানের দাবি নিয়ে রাজপথে নামতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে টাকা। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের ব্যাপারে এরকম কোরআনে বয়ান করে দিছেন, ও মানুষ, তোমরা যদি আমার আনুগত্যকে স্বীকার না করো, আমি আল্লাহ পাকের দেওয়া বিধানকে যদি তোমরা মেনে না নাও, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যার জবান আছে, যার দিল আছে, যার হাত আছে, যার কান আছে, যার পা আছে, যার মাথা আছে, কিন্তু দেখা যায় দুনিয়ার জমিনে মানুষ তার মুখ দিয়া দুনিয়াটা ভালো করে বুঝে, তার কান দিয়া দুনিয়াটা ভালো করে বুঝে, তার চোখ দিয়া দুনিয়াটা ভালো করে বুঝে, তার দিল দিয়া দুনিয়াটা ভালো করে বুঝে, দুনিয়া বুঝে, দুনিয়া বুঝে, কিন্তু পরকাল বুঝার মতো দিল, পরকাল বুঝার মতো কান, পরকাল বুঝার মতো চোখ এই দুনিয়ার জমিনে বেশিরভাগ মুসলমানের, বেশিরভাগ মানুষের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক তার কালামে পাকে বলেন, ও মানুষ, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام। আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নামকে দুইটা জাতির জন্য বানাইছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জিন আর ইনসানের জন্য জাহান্নাম বানাইছি, বেশিরভাগ জিন আর ইনসানের জন্য জাহান্নাম বানাইছি। এই জিন আর ইনসানগুলি কেমন হবেন? আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলির অবস্থা হলো এমন, এদের দিল আছে, দিল আছে, কিন্তু দিল দিয়ে এরা দুনিয়াটা ভালো করে বুঝে, কিন্তু পরকাল বুঝে না। আল্লাহ পাক বলেন, এদের অবস্থা কেমন হবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। এরা এদের চোখ দিয়ে দুনিয়াটা দেখে, কিন্তু পরকাল দেখে না। আমার আল্লাহ পাক বলেন, শুধু তাই না, ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এদের কান আছে, কান আছে, এরা এদের কান দিয়া দুনিয়াটা ভালো করে শুনে, দুনিয়াটা ভালো করে জানে, এরপরেও কিন্তু এরা আখিরাত সম্পর্কে উদাসীন থাকে। দুনিয়া কান দিয়া শুনেন, আখিরাত এরা কান দিয়া শুনে না। আল্লাহ পাক বলেন, এদের অবস্থা কেমন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, যাদের কান দুনিয়া শুনে কিন্তু পরকাল শুনে না, যাদের চোখ দিয়া দুনিয়া দেখে কিন্তু পরকাল দেখে না, যাদের দিল দিয়া দুনিয়াটা বুঝে কিন্তু পরকাল বুঝে না, এদের অবস্থা হলো এরা চতুষ্পদ কুকুরের চাইতেও আরো বড় নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কইতেন না? আপনার আমার চোখের সামনে একটা কুকুর, সে যখন রাস্তাঘাটে শুয়ে থাকে, যখন মসজিদের মুয়াজ্জিন আজানের ধ্বনি দেয়, এই আজানের শব্দ কুকুর শুনে কি শুনে না? কথা বলেন, শুনে কি শুনে না? এই কুকুরের কানের মধ্যে আজানের আওয়াজ যায়, কিন্তু কুকুর আজানের আওয়াজ শোনার পরে মনে হয় গাজীপুরের কুকুরগুলো না, আপনাদের এই খাটোয়ারির সমস্ত কুকুর আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড়ায় আয় না। কথা কয় না? মসজিদে দৌড়ায় আয় না, না 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 না, কুকুর মসজিদে আসে না, কারণ কুকুরের উপরে নামাজ ফরজ নাই, কুকুরের উপরে নামাজের কোনো বিধিবিধান নাই। মুসলমান, এই জমিনের মধ্যে এমন মুসলমান পাওয়া যায় যার বাবার নাম হচ্ছে মুসলমান আব্দুর রহমান, তার নাম হচ্ছে আব্দুর রহিম, তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের পরিচয় দেয়। আজানের ধ্বনি শোনার পরেও ওই কুকুরের মতো তার স্থলে বসে থাকে, এরকম দোকানপাটে বসে থাকে, রাস্তায় বসে থাকে, আজান শোনার পরেও তার ভিতরে কোনো প্রতিক্রিয়া আসে না। তাহলে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা ভালো করে শুনেন, যে কুকুর আজানের আওয়াজ শোনার পরেও মসজিদে আসলো না, কুকুর খায় কি খায় না? কথা কয় না? কুকুর খায় কি খায় না? আমি খাই কি খাই না? কুকুর ঘুমাই কি ঘুমাই না? আমি ঘুমাই কি ঘুমাই না?
কুকুর সব কিছু করে, কুকুরে যা যা করে আমিও তা তা করি, কুকুরও যা যা করে আমিও তা তা করি। কুকুরের আমার মধ্যে একটা ব্যবধান রাখা দরকার। ব্যবধানটা হচ্ছে আজান শোনার পরে কুকুরের ভিতরে কোনো প্রতিক্রিয়া আসে না। কুকুর রাস্তাঘাটে বসে থাকেন, দোকানপাটে বসে থাকে, কুকুরের মধ্যে কোনো অন্যরকম একটা ভাবমূর্তি সৃষ্টি হয় না। এটা যদি আমার ভিতরেও যদি একই পজিশন থাকে, আজান শোনার পরেও আমার ভিতরে যদি মসজিদে আসার জন্য মোহাব্বত তৈরি না হয়, মসজিদে আসার জন্য আমার ভিতরে যদি পরিবর্তন না আসে, তাহলে কুকুরের আমার মধ্যে ব্যবধানটা কি রইল? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, চতুষ্পদ জন্তু আর আমার মধ্যে ব্যবধান হচ্ছে, চতুষ্পদ জন্তু আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ চিনে না। আমি আল্লাহ তাআলার সৃষ্টিগত দামি মাখলুকাত, আমার উপরে নামাজ বিধান, আমার উপরে নামাজ ফরজ আছে, আমি গায়রে জাবিল ওকল না, আমার জ্ঞান আছে। আমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য হলো, আজান পড়লো আমি মসজিদে চলে আসবো, আর আজান পড়লো কুকুর রাস্তার মধ্যে শুয়ে থাকবে। এই মসজিদে আসা আর আসা না, এটাই হচ্ছে আমার আর কুকুরের মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, আজকের যে একটা মজলিস, এটাও কিন্তু একটা নেক আমলের মজলিস। কথা বলেন ঠিক না বেঠিক? এই মজলিসেও কিন্তু সবাই আসতে পারে না। এই মজলিসে আল্লাহ পাক তাদেরকেই কবুল করে যাদের ভিতরে এখনো পর্যন্ত মুসলমানিত্ব টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাঠ ফাঁকা ছিল, আস্তে আস্তে পড়তেছে। কেন পড়তেছে? এদের ভিতরে ইমানি জজবা আছে, এদের ভিতরে ইমানি চেতনা আছে। এরা কবরে আযাবকে ভয় করে, এরা হাসরকে ভয় করে, এরা জাহান্নামকে ভয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে তারা বসে গেছে এখানে আইসা, ঘুমকে আজকে লাথি মেরে ফেলে দিছে। কোরআনের বরকতে, জান্নাতের বরকতে, মাহফিলের এরকম মহাব্বতের কারণে আজকে তাদের চোখে ঘুম আসে না। যারা চলে যাচ্ছিল তারাও আস্তে আস্তে আসতেছে। শুধুমাত্র একটাই কারণ, প্রমাণ হচ্ছে এই প্রায় অন্তত 11:30 বাজে, ঘুমানির সময়, সমস্ত মানুষ ঘুমায়, আমি ঘুমাই না। আমি ঘুমাই না, না ঘুমানোর পিছনে কারণ হচ্ছে আমি দুনিয়ার কোনো পুঁজি চাচ্ছি না, আমি আখিরাতের পুঁজির জন্য বসে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই আখিরাতের পুঁজির জন্য যারা বসে আছেন, এটার পিছনে যারা মোহাব্বত করছেন, মোহাব্বতের দৃষ্টিতে যারা তাকায় আছেন আমি গুনাহগারের দিকে, আমার কোনো দাম নাই, আমার এই কথাগুলির দাম আছে। আমি কোনো জয়ীফ কথা বলার জন্য এখানে বসি নাই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কথার পিছনে আমার দলিল আছে, দলিল নিয়েই কথা বলতেছি। এজন্য আমার এই কথাগুলি আমাকে দেইকা না, আমার সুরত দেইকা না, বরং আমার এই জবানের কথাগুলি শুই না। আপনারা যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি, আপনারা দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কামিয়াবি হবেন কইলতাম নি? হাসা কইলতাম, কারা কারা শুনবেন না? হাই হাই, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। সবাই দিকে যে মোটামুটি মনোযোগী। আল্লাহর এক বান্দা যার নাম হইল আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। সাধারণ একজন কাটুরিয়া। এই যে আপনারা বসে আছেন না, কাটুরিয়া মানুষ কি বড় বড় বিল্ডিং থাকে? একেবারে গরিব, দিন আনে দিন খায়। জামানার ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইকে আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখাইতেছে, হে গাজ্জালি, আমার একটা পিয়ারা বান্দা, মহব্বতের বান্দা আজ রাত ইন্তিকাল করছে। যে গ্রামে ইন্তিকাল করছে, এই গ্রামে কোনো মৌলবী নাই, কোনো ইমাম সাহেব নাই, কোনো আলেম নাই। আমার এই মহব্বতের বান্দাটাকে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া কবরে দাফন করার মতো কোনো যোগ্য ব্যক্তি নাই। অতএব আমি আল্লাহ তোমাকে এজাজত দিলাম, তোমাকে আদেশ করলাম, তোমাকে অনুমতি দিলাম, আমার এই পিয়ারাটা, আমার এই মহব্বতের বান্দার গোসল, কাফন দাফনের দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। যাও 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 যাও, তুমি রহমতপুর গ্রামের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কয় না কে রে? বাড়ির যে জমা রাখছেন সুবহানাল্লাহ কি আমরা মামিরে যায় শোনাবেন? জোরে কোন সুবহানাল্লাহ। আরে নফসটারে সুজা করেন, নফসটারে সুজা করেন। আমার আগের হুজুর বলে গেছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার আগের হুজুর বলে গেছেন, আপনাদের মুহাদ্দিস সাহেব, আপনাদের খতিব সাহেব বলে গেছেন, যারা নফসের গোলামি করবে এরা কামিয়াব হতে পারবে না, যারা আখিরাতের পুঁজি কামাইবার চেষ্টা করবে এরা কামিয়াবি হবে। এজন্য মুহতারাম হাজিরিন, নফসের গোলামি করা যাবে না। নফসটারে সুজা করেন, সুজা সুজা কি কথা কয় না? কি করবেন? সুজা করবেন। সাফিয়ার ভেঙে দুস্তি হচ্ছে কেডা?
এই সাঁচা কালি কয় কি আপনারা কই না খেয়া কেডা 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 আমরা কি আসমানের উপরে আছি না জমিনের নিচে কই আসি এলাকা জমিনের নিচে আসমানের উপরে না জমিনের নিচে না না আমরা আসমানের নিচে জমিনের উপরে মোহতারাম হাজিরিন সাফার ব্যাঙে দুস্তি পাচ্ছে এখন ব্যাঙে একদিন সাফেরে কইতেছে দোস্ত হাতি তো তোমার সাথে হইছে একটা কথা তোমারে কইয়ালতাম যদি তুমি আমারে অনুমতি দিও সাহস দিও ও কও দোস্ত তুমি আমার বন্ধু মানুষ তুমি কইবা না তো কইব কেডা কইছে দোস্ত ডর করে না কও আবার আমারে মারবা না তো না না তুমি আমার দুস্থ মানুষ কইছে দোস্ত তোমার সব কাজ আমার ভালো লাগে কিন্তু একটা কাজ ভালো লাগে না কই কি কই তুমি চলার সময় এরকম বেকা হইয়া চলো কে সুজা হইয়া চলতারো না সুজা সুজা হইয়া চলতারো না এই কথা হই না সাপের তো এমন গুছা উঠছে রাগ উঠছে দেই না বুতা দাও দাঁড় উঠলে কি হয় উপায় আছে কুবার সুরে খালি ঠাস ঠাস শব্দ করতে তো একা দেতো না কিছু এখন সাপে কইতাছে তুমি সর্বনাশ করছো আমার দুর্বল জায়গায় আঘাত করছো আজকের থেকে বন্ধুত্ব বাঙ্গা বন্ধুত্ব কি বাঙ্গা আর বন্ধুত্ব নাই এখন তোমারে আমি খাবো তোমাকে আমি খাবার বানাবো ব্যাঙে কই সর্বনাশটাই করছে আগেই তো কইছিলাম আমার উপরে তুমি চড়া হয়ে যাইবা ওয়াদা না দিছ ওয়াদার গুল্লি মারি ওয়াদার গুল্লি মারি তুই কইসটা কি তো আমার বাঁকা হয়ে চলি কে রে আজকা উঠাই নাই ব্যাঙে চিন্তা করতেছে সর্বনাশ সাপে যে বেকা বেকছে আজকে আমার ধরলে আর ছাড়তো না বাঁচার জন্য শেষ চেষ্টাটা আমার করতে হবে এইরকম ব্যাঙ দিছে লাভ দৌড় দিছে ব্যাঙে যখন লাফায়া লাফায়া যা সাপ অফিসের দেতারা করছে ব্যাঙ লাফায় লাফায় যাইতেছে যাইতে যেতে যাইতে যেতে রাস্তার পাশে কিছু মানুষ এই মানুষের ভিড়ে যায় ঢুইকা পড়ছে এখন এই মানুষের ভিড়ে ঢুইকা ব্যাঙ তো মানুষকে ওভারটেক করে ওই পারে চলে গেছে সাপ এত অন্ধ হইছে সাপও ব্যাঙের পিছনে দাওয়া করতে করতে মানুষের ভিতরে যায় ঢুইকা গেছে এখন ব্যাঙ দেখলে কেউ মারে না সাপ দেখলে কেউ সারেনি আপনারা সারোন কথা কয় না সারোন এখন তো মানুষে কই সর্বনাশটাই হইছে রে বিষাক্ত সাপ আয়া পড়ছে এ ধর ধর মার মার এ চিল্লা পাল্লা কইরা লাডি লইয়া আইনা সাপের এমন বাইরানি বাইরিছে বাইরিয়া মাইরা একবারে জমিনের মধ্যে ফালাইয়া দিছে ঢিল মেরে না ফ্রিজের ভিতরে পড়ছে কি গো সাপ মাইরা কি ফ্রিজের ভিতরে পড়োই মামুরা রাগ করুন না যে মামার বাড়ির এলাকা তো নানারা আছে একটু রঙামুদ করতাছি আর কি আপনারা আবার রাগ করুন না যে এখন তো সাপ যখন মেরে জমিনের মধ্যে ফেলে দিছে সাপ একবারে সোজা হইয়া পইরা রইছে এখন ব্যাঙ আবার গোরান দিয়া যা জায়গা রে দোস্ত হাহা সোজাটা তো হইছ বলে মইরাগে হইছ আর কি জেতা থাকতে হইছ না কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান মুসলমান এই দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের একদিন সোজা হতে হবে সেটা হবে আমি আপনি যেদিন মরে যাব আমার আপনার মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়া দুই মাথার সাইড আর পায়ের সাইডে ধরে এমন জোরে টান দিবেন আমার পা পাকা থাকলেন আমার হাত পাকা থাকলেন একেবারে নলটার মতো সোজা করে এরপরে আপনাকে আমাকে কবরে রাখবেন কথা বলেন ঠিক না বেটি এই সোজার কোনো দাম আছে এই সোজার কোনো দাম নাই আমার আপনার নফসটাকে কোরআনের জ্ঞান দিয়া আমার আপনার নফসটাকে হাদিসের জ্ঞান দিয়া আমার আপনার নফসটাকে শরীয়তের জ্ঞানান্বিত করে এরপরে নফসটাকে সোজা বানাইয়া ইবাদত করে মুত্তাকি হইয়া আমলদার হইয়া বুজুর্গ হইয়া জান্নাতি ওয়ালা হইয়া যদি আমি কবরে যাইতে পারি তাহলে আমার মতো এরকম সম্মানী ব্যক্তি আমার মতো এরকম আল্লাহ পাকের কাছে দামি ব্যক্তি আর কেউ হতে পারে না পারে না পারে না জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য একটা কোরআনের মজলিস কিসের মজলিস হযরত ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইকে আল্লাহ পাক ডাক দিয়া কয় যাও রহমতপুর গ্রামে যায়া আমার বান্দার কাফন দাফন করো ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাই আচমকা ঘুম ভেঙে গেছেন ঘুম থেকে উইটা সকাল বেলায় রহমতপুর গ্রামের দিকে যাওয়া শুরু করছেন আর মনে মনে বলতেছেন হাইরি এমন কোন আল্লাহওয়ালা এমন কোন বুজুর্গ এমন কোন সাইকুল হাদিস মারা গেল এমন কোন বড় আলেম মারা গেল যার কাফন দাফন দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে স্বপ্ন যোগে বলে হাইরি হাইরি হাই না জানি এই লোকটা কত বড় আলেম এই লোকটাকে দেখার জন্য আগ্রহের সাথে যাচ্ছে যেতে 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 রহমতপুর গ্রামের কাছাকাছি যায়া নবীন প্রবীণ মানুষদেরকে জিজ্ঞাসা করে ও ভাই রহমতপুর গ্রাম কোন দিকে গো মানুষেরা দেখায় দেয় ওই দিকে আপনি ওই দিকে চলে যান ওই দিকে রহমতপুর গ্রামের ভিতরে যায় আবার জিজ্ঞাসা করতেছে